নাতনি চাই, আমি আর কিছু চাই না। ইংরেজ বাজারে নিখোঁজ থাকার পর এক নাবালিকা ছাত্রের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনা এখনো দগদগে। এরই মধ্যে আবার প্রথম বর্ষের ছাত্রীর রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিকচকের এনায়েতপুর এলাকায়। তবে ছোট থেকেই মথুরাপুরের শঙ্করটোলা এলাকায় মামা বিকাশ ঘোষের বাড়িতে থাকত সে। মালদহ জেলায় টিউশন পড়তে গিয়ে খোঁজ নেই প্রিয়াঙ্কা ঘোষ নামে প্রথম বর্ষের ছাত্রীর। ইতিমধ্যে ইংরেজ বাজার এবং মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিখোঁজ ছাত্রীর পরিবার। ঘটনা সম্পর্কে জানা গেছে, প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা ঘোষ, বয়স 18। বৃহস্পতিবার সকালে মথুরাপুর শঙ্করটোলার মামার বাড়ি থেকে মালদহের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর সকাল 8:30 নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা হয়। তারপর দীর্ঘক্ষণ অতিক্রম হলেও ছাত্রীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। শেষমেশ পরিবারের সদস্যরা মালদহের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শুক্রবার সন্ধ্যা নাগাদ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ছাত্রীর। পরিবারের এক সদস্য আশুতোষ ঘোষ ওরফে দাদু সে বলেন, যেভাবে মালদহের জেলা জুড়ে একের পর এক নিখোঁজের ঘটনা ঘটছে তাতে ভয়ের মধ্যে রয়েছি আমরা। ইতিমধ্যে মানিকচক এবং ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ অতি শীঘ্রই যাতে কোনো ব্যবস্থা গ্রহণ করুক তার আবেদন জানাচ্ছি। মানিকচক থানার পক্ষ থেকে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএম। না, ও বেশি বলতো কথা, আর সবার সময় মিশুক ছিল। এসে এসে কোনো সময় রাগ হয়েছে, কিছু করতো না। আর আমার কিছু হলেও জান দিয়ে দিত, এখানেই থাকতো। আমার তখন কেউ ছিল না, পোতাপতি গুলো ছিল না, ছেলেরও বিয়ে দিয়েছিলাম না। ওই নাতনিটাকে 1.5 বছর বয়স থেকে তখন ঘুম সব আমাকে আমি করলাম নিজের মেয়ের মতো। ছোট থেকে এখানেই আছে? ছোট থেকে এইখানেই আছে আমার বাড়িতে। ওর মা কিচ্ছু জানে না, পড়ালেখা সব আমি করাচ্ছি। কিসব পড়তো? ও কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। কোথায় যেত? মালদা টিউশনই পড়তে যেত। ওদিনও গেছিল টিউশন? হ্যাঁ, ওই দিনে গেছে। বৃহস্পতিবার 6:30টার দিকে বাড়ি থেকে বের হলো সকালে। তারপরে কিছু বলে এল না। সকালে টিউশন দিদা আমি আসছি, সব যেদিন যাই, রবিবার যাই বা বৃহস্পতিবার যাই, দিদা আমি আসছি। আমি যা চলে গেল। আর তারপরে আমি বলছি কি 8টার পরে ফোন করছি কি বর্ষা কোথায় আছিস? বলছে কি আমি এখানে আছি মালদাতে। আর মালদার আওয়াজ পেলাম, গাড়ির আওয়াজ পেলাম, মানুষজনের আওয়াজ পেলাম ওখানে। তারপরে বললাম কি আমরা না পূজার বাজার করতে আছি, বিয়ের বাজার করতে যাবো, কাপড় চোপড় কিনবো। আমরা যে দোকানে তোর কাপড় কিনেছিলাম তুই তো ওখানে জানিস, ওখানে এসে থাকিস, টিউশনে হলে ওখানে এসে থাকিস। আমরা এই দিক থেকে যাচ্ছি। বিয়েতে কি কোনো? না, ওর মতে বিয়ে হচ্ছে। মোবাইলে ওদের দেখাশোনা, আমাকে দেখালো দিদা এটা ছেলে পছন্দ হচ্ছে। সবাই তো জানে কি 18 বছর পেরিয়ে গেলে সবার মা বাপের চিন্তা থাকে। কিন্তু আমি দিদা মায়ের মতো করেছি। আমি কি বিয়ে দিলাম, আমি উদ্ধার পাবো। বিয়ে কবে ছিল? ফাল্গুন মাসে ছিল, বাংলার 20 তারিখে ছিল বিয়ে। যে শিক্ষকের কাছে পড়তে গেছে? না, স্যারের সঙ্গে আমরা তো চিনি না। তারপরে এই খবর নিলাম, জামাইটাকে পাঠালাম, যার সঙ্গে বিয়ে হচ্ছে ওই জামাইটাকে পাঠালাম। ও খুঁজতে গেল ওখানে। তো ও বললো কি গ্রুপে তো অনেক জনা থাকে, তা ওর ছবি পাঠাও। সে ছবি পাঠালো। তারপরে বলছে কি আমরা বললো। তারপরে থেকে ওখান থেকে আমরা কি করলাম, আর আমি মনে করছি কি ওইটুকু তো আমার মাথায় তখন আসেনি। আমি যে কি টিউশনিতে পড়ছে বলে সুইচ অফ হয়ে আছে, টিউশন থেকে বেরোয়নি এখনো। যখন ওখানে আন্দোলন হতে লাগলো, একটা মেয়ে 3 দিন থেকে পাচ্ছে না। ওই দিনকে লাশ পেয়েছিল গলা কাটা, মালদা আন্দোলন। ওই সময় আমরা ওখানে ছিলাম, এইখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি আমরা। সবাই আমাদেরকে বলছে তোমরা মেয়ে ছেলে আছে, ভিতরে যাও।
আমি বলছি না আমরা মরবো তো এখানে মরবো, আমার নাতনি তো পাচ্ছি না। আমি মনে মনে বলছি। সন্ধ্যাবেলা আমি আরো আমার বৌমাটা বাড়ি আসলাম, কোনো কি খোঁজ পাওয়া যায়নি এখন? কোনো খোঁজ পাওয়া গেল না কি ওখানে। অনুমান করছেন? আমার নাতনিরা না আমার বাড়ি চলে আসছে যে আড়ালে থাকবো। আপনার নাম? ঘটনা বৃহস্পতিবার সকাল 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছে টিউশনি মালদা। সপ্তাহে 2 দিন যেত, রবিবার আর বৃহস্পতিবার। মানিকচক কলেজে পড়ে, ইংলিশ অনার্স নিয়ে। ইংলিশ অনার্সের মাস্টারের কাছেও টিউশনি দেয় মালদাতে। আচ্ছা।